হ্যালো, আমি মুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আজকে টিনার ব্লগের অনেকদিন পর টিনা ব্লগ দিয়েছে। তো তার ব্যাপারে কথা বলব। হুম, তো তার আগে টিনার বাবার ব্যাপারে কিছু কথা বলতে চাই। তো অনেকে রিউমার্স ছড়াচ্ছে যে টিনার বাবা নাকি বলে ডাইভোর্স নিচ্ছে ওর মায়ের সাথে। হ্যাঁ, ঠিক আছে। তো ওইরকমই আমি দেখলাম যখনই আমি এই নিউজটা পেলাম যে এরকম ব্যাপার। তো ঠিক আছে, একবার দেখা যাক তাহলে। তো আমি ওখানে ওয়েবসাইটে গেলাম, গুগলের ওয়েবসাইটে গেলাম। নামটা হলো ই-কোর্ট সার্ভিস, ঠিক আছে? services.ecourts.gov.in। এখানে সব স্ট্যাটাস, কেস স্ট্যাটাস সবকিছু বলে দেয়, বা কেস অর্ডার, কজ লিস্ট, হাই কোর্টস সবকিছু এখানে দেখায় এখানে, ঠিক আছে? আমি যথারীতি খুললাম ওটা। খোলার পর এবার দেখলাম যে ম্যাট্রিমোনিয়াল, এইবারে সবাই তো বলছে যে মিউচুয়াল ডাইভোর্স নিয়ে নেবো বলছে। ঠিক আছে, মিউচুয়াল ডাইভোর্সে আমি ওরকমই করলাম, ম্যাট্রিমোনিয়াল স্যুট করলাম। তো ওখানে ম্যাট্রিমোনিয়াল স্যুটের জায়গায় ক্রিমিনাল স্যুট, আরো কি সব আসলো, হ্যাঁ, পস্কো এসেছিল। সব দেখলাম। তো কথা অনুযায়ী আমি দেখলাম যে ওটা ১ বছরের দেখলাম। মানে 1st জানুয়ারি থেকে আজকে কত? আজকে 16 জানুয়ারি। এখন 17 জানুয়ারি হয়ে গেছে। সরি, 17 ডিসেম্বর হয়ে গেছে। 16 জানুয়ারি পর্যন্ত দেখলাম। মানে তখন দেখেছিলাম, যখন আমি দেখেছিলাম। মানে কালকে দেখেছিলাম। তো দেখলাম চক্রবর্তী ফ্যামিলির, হ্যাঁ, কোনো লোকই ওখানে পিটিশন করেনি। ওই মোবাইলটার স্টোরেজ শেষ হয়ে গেছিল। তো ওইজন্যই অন্য একটা ট্যাবে নিলাম আমি। আচ্ছা, যাই হোক, আমি বলছিলাম, আমি যখন খুঁজছিলাম তো আমি পেলাম না, একটারও নাম পেলাম না। আর যেসব মানে চক্রবর্তীর নাম পেয়েছি তাদের নামের সাথে টিনার বাবার নামের মিল নাই। ঠিক আছে? তো এটা তো হলো ১ বছরের, আ মানে আমি লিস্ট দেখেছি। তো এটা হলো বাবার ডাইভোর্সের জিনিসটা। এবারে অনেকজন বলছে মানে আমাদের সমাজে যে মেয়েরা নাকি বলে হাতিয়ার বানায় আ ছেলেদের উপরে। এটা পুরোপুরি ভুল না কথাটা। ঠিক আছে? আমরা তো অনেকজনই দেখলাম, অনেক এক্সাম্পলই দেখলাম যে রিসেন্টলি একটা যে ছেলে যে সুসাইড করলো, মেয়ের অত্যাচারে। ঠিক আছে? তো এই কথাটা পুরোপুরিটা ঠিক। মানে পুরোপুরিটা ভুলও না, আর পুরোপুরিটা ঠিকও না। তো রিসেন্টলি একটা সুপ্রিম কোর্ট, মানে এত যেসব সুসাইড হচ্ছে, এত মার্ডার হচ্ছে, মানে ছেলেরা মার্ডার হচ্ছে, ছেলেরা সুসাইড করছে। তো এগুলা দেখে রিসেন্টলি একটা সুপ্রিম কোর্ট অর্ডার পেশ করেছে যে এখন যে ইন্ডিপেন্ডেন্ট ওমেন যারা আছে তারা অ্যালিমনি নিতে পারবে না। ঠিক আছে? মানে আমি যদি মানে একটা মহিলা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় মানে ফাইন্যান্সিয়ালি, তো ওরা অ্যালিমনি নিতে পারবে না। ঠিক আছে? তো এটা তো একটা এসছে জিনিস। তো এখন যে জিনিসটা, ব্যাপারটা যেটা আছে যে অ্যালিমনি যে আ নিতেই হবে। না হলে হবে না। সেই ব্যাপারটা না। যদি তুমি ইন্ডিপেন্ডেন্ট থাকো ফাইন্যান্সিয়ালি, তাহলে তুমি অ্যালিমনি নেবে না। আর টিনার যতদূর মনে হয় তো ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। তো দেখা যাক কি হয়। হ্যাঁ? তো এবারে আসছি কিছু টিনার ব্লগে। টিনার ব্লগে অনেক এখন জিনিস বেরিয়েছে। রিসেন্টলি একটা ক্রিয়েটরকে দেখলাম আমি। বলছে যে আ আমার খুব হাসি লাগলো শুনে কথাটা। ঠিক আছে? যে ২ জন বিছানাতে শুতে পারবে না, ক্যাম্প খাটেতে শুতে পারবে না। কেন কি? একজন মোটা, একজন পাতলা। তো কই টুটে শুবে, ওইজন্য ওরা আরাম করে নিচে শুচ্ছে। আচ্ছা, ঠিক আছে, দুজনেই নিচে শুচ্ছে। তো আমরা কোথাও দেখিনি যে দুজনেই নিচেই শুচ্ছে। ঠিক আছে? আর উম আর একজন যে আছে থার্ড পার্টি, মানে শেয়ারে আছে, ও উপরে শুচ্ছে। এটা আমরা কোথাও দেখিনি। ঠিক আছে? তো এই জিনিসটা আমার একটু খুব হাসির লাগলো। ঠিক আছে? আ আচ্ছা। আচ্ছা, এবারে আসছি টিনার ব্লগে। টিনা একদম ৩ দিন পর ব্লগ দিল। হ্যাঁ, তারপরে সরি আজকে বলছে। ঠিক আছে? আমি চাই যে টিনা রোজ দিনই ব্লগ দিক। কারণ কি আমরা সবাই ওয়েট করে থাকি টিনার ব্লগের জন্য। আচ্ছা, তো আমি এখানে কিছু বলতে চাই টিনাকে। উম টিনার ব্লগে 5:40 থেকে ৫ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে ৫ মিনিট 46 সেকেন্ডে দেখলাম টিনা একটু এক্সাইটেড হয়ে চিল্লাচিল্লি করছে। ঠিক আছে? এটা ভালো, খারাপ কিছু না। কিন্তু আমি একটা জিনিস টিনাকে বলব, "টিনা, দেখ, তুই এখন দিল্লিতে আছিস, মেট্রো সিটিতে আছিস। ঠিক আছে? একটু না আমি তোকে অ্যারোগেন্ট হতে বলছি না। কিন্তু একটু হলেও অ্যাটিটিউড একটু মেইনটেইন কর।" যেটা আমার মনে হয় সেটা আমি বললাম। ঠিক আছে? কেন কি ওই বাইরে হু, হু, হা, হা করাটা ঠিক আছে, একদম ঠিক আছে। কিন্তু ওই যে মানে মহিলাটা যেটা তোর কাছে আসলো, মানে বাচ্চা নিয়ে যে ছিল, ঠিক আছে? ও কোনো এক্সপ্রেশনই দিল না। পুরো ব্ল্যাংক এক্সপ্রেশন, ঠিক আছে? মানে জাস্ট ক্যাজুয়ালি কথা বলতে হয় বলে বলল, বলে চলে গেল। তো ওই এক্সপ্রেশনটা দেখেই আমার মনে হলো যে ও বেশিটা না মানে মিশতে চায়নি। কিন্তু তুই এদিকে হা, হা, হু, হু, হি, হি, হা, হা করছিস। আর ও মানে জাস্ট কথা বলতে হয় বলে বলে চলে গেল। ঠিক আছে? বাচ্চাটা ওর বাচ্চা তো বাচ্চাই থাকে। তো আমার ওজন্যই মনে হলো যে একটু নিজেকে না মেইনটেইন কর। ঠিক আছে? কেন কি অ্যারোগেন্ট তোকে হতে হবে না কি আমি কথা বলবোই না, সেটা আমি বলছি না। কিন্তু একটু না অ্যাটিটিউড একটুও রাখ। ঠিক আছে? একটু যেখানে হাসিস ঠাট্টা করে সেখানে তো পুরো মন খুলে হাস। মানে পুরো মানে এমন হাস যে আশপাশের লোকরা তোকে দিকে তাকায়। কিন্তু যেখানে তোর অতটাও
পাত্তা নাই, সেখানে হা হু হি করে না কেমন লাগে ব্যাপারটা। এই জায়গাটাতে আমি তোকে একটু বলবো, একটু দেখ, ঠিক আছে? আর এমনি বাদ বাকি তোর মিন্স বৌদি তো ভাই বাপরে, হুম, বিহারির সামনে পুরো দাঁড়িয়ে গিয়ে কথা বলছে। ভালো লাগলো। বাদবাকি সব ব্লগ সব কনটেন্ট ভালো লাগলো। ঠিক আছে? এবারে আসছি কিছু কমেন্টে, যেখানে আ হুম, কমেন্ট করেছে যে, "তোমাকে ওই বাজারে দেখলাম। ওই বাজারে তো খুব সস্তা হয়।" ঠিক আছে? তারপরে কেউ আছে, "তোমার তো দাদা বৌদির আ মার্কেটে দেখেছিলাম।" তো তাদেরকে বলতে চাই, "ভাই, টিনা বলবে না অ্যাড্রেস। কেন এত কষ্ট করছেন? ও বলবে না। তাও আপনারা ইনডাইরেক্টলি কথা বলতে থাকেন। ঠিক আছে? এবারে যদি আমি এখানে কিছু কমেন্ট করি, তো কিছু ক্রিয়েটার্স আমাকে অ্যাটাক করতে চলে আসে। মানে আমি বুঝি না। কিছু কিছু লোক বলে যে, "টিনা তো রিপ্লাই দিচ্ছে না।" আরে তো টিনা তো রিপ্লাই দিচ্ছে না, কি ওয়েট করছেন যে টিনা রিপ্লাই দেবে? এইসব ভিউয়ার্স দেরকে বলতে চাই, প্লিজ অ্যাড্রেস রিভিল মানে অ্যাড্রেসের ব্যাপারে কোয়েশ্চেন করবেন না। কেন কি প্রবলেম আছে। ঠিক আছে? আপনি দেখেছেন, আপনার কাছেই রাখেন। আচ্ছা যাই হোক, আরেকজন যে আছে পল্লবী সামন, ঠিক আছে? উনার জন্যই মানে আমাকে অ্যাটাক করা হয়েছিল। যে অ্যাড্রেস কি, কি বিহার একটা যেন বলেছিল। স্ক্রিনশট রেখেছি, ভুলে গেছি। মনে নেই, পরে বলব। কি একটা বিহারে থাকে উনি। ঠিক আছে? তো উনি আমার সব ক্রিয়েটার্স আমাকে উনার জন্যই এখন ইয়ে করছেন। মানে অ্যাটাক করেছিল একসময়। তো এখন আজকে যে কমেন্টটা করেছে, সে লিখেছে যে, "তুই ভাই দিল্লিতে থাকিস না। হ্যাঁ? তুই দিল্লি থেকে চলে যা।" কেন? ওর যেখানে খুশি সেখানে থাকবে। ওখানে ওখানে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে কি করবে ওই? তার থেকে দিল্লিতে থাকবে। আর সেটা ব্যাপার না কি ওয়েস্ট বেঙ্গলে গেলে কিছু হবে না। আর দিল্লিতে থেকে গেলে অনেক কিছু হয়ে যাবে। কিন্তু ও যখন পারছে করতে, তো ওখানে থাকুক। কি এমন আছে? কোনো প্রবলেম নাই। বাদবাকি যে আপনি ওনাকে বলেছেন যে কলেজে পড়তে, হ্যাঁ, ভালো অ্যাডভাইস দিয়েছেন। হুম। আমি একটা কথা বুঝতে পারি না। আপনার কি আইডিটা কি ফেক ছিল? মানে বারবার করে আপনাকে গালি দেওয়া হয় কেন আমি বুঝতে পারি না। মানে কোনো অন্য আইডি দিয়ে কি আপনি কি গালি দিতেন টিনাকে? যে খালি বারবার করে একজন আছে যে আপনাকে খালি গাল দিতে আসে। আমি জানি না কেন। আমি অনেকবার লিখেছি যে আপনি ওকে গাল দিবেন না। কেন কি মানে বাজে তো কিছু লিখছেন না। তাও আপনি গাল খান কেন আমি বুঝি না আমি। আচ্ছা যাই হোক, আরেকজনের কমেন্ট পড়ছি। আচ্ছা, একজন লিখেছে, "টিনা তোমাকে শুধু তোমরা কি শুধু ঘুরবে আর খাবে? এটা কি জীবন? তোমার মাকে বলো একবার একটু মায়ের ভূমিকা পালন করুক, ড্রেসটাও মায়ের মতো করুক।" ড্রেসটাও মায়ের মতন পড়ুক আমি বুঝলাম না ঠিক। কেন জিন্স প্যান্ট বা জিন্স টপ পরলে কি অসুবিধা আছে? মানে জিন্স টপ পরলে মা হওয়া যায় না? আর শাড়ি পরে থাকলে মা হওয়া যায়? আমি জানি এটা কিসের টাইপের মেন্টালিটি এটা আপনার। যাই হোক, এটা বলে দিই আপনাকে, মানে জিন্স টপ পরলেও মা হওয়া যায়। হ্যাঁ, এটাও বলে দিলাম। হ্যাঁ, এইটাও বলতে পারেন যে উনার মা যে আছে একটু গাইডেন্স করলে ভালো হয়। এটা আপনি বলতে পারেন। কিন্তু ড্রেসের ব্যাপারটা আমি বুঝলাম না। আচ্ছা, একজন কমেন্ট করেছেন, ভালো কমেন্ট করেছেন, মধুরিমা 1983, "কোন মার্কেটে যাচ্ছিস? কিছু কাউকে বলো না টিনা। এখানে বন্ধুর মুখোশ অনেকেই কিন্তু এনিমি হয়ে আছে।" একদম ঠিক। হ্যাঁ, মানে খুব ভালোভাবে আসবে, এসে আপনার মানে ইয়ে করে, আপনি বুঝে যান কি বলতে চাইছি, করে চলে যাবে। আর আপনি বুঝতেও পারবেন না। হ্যাঁ, তো এরকম লোক অনেক আছে। টিনা, খুব ভালো লাগলো ব্লগসটা দেখে। খুব সুন্দর হয়েছে প্রমোশনস গুলো। কাউকে কোনো জায়গার মার্কেটের নাম কিছু বলবি না। একদম ঠিক। সত্যি কিছু বলবি না। কেউ বন্ধু হয়ে পেছন থেকে এনিমি, কেউ মুখোশধারী, তুই জানিস না। ভালো থাকিস। একদম। আচ্ছা, হ্যাঁ, এটাও আরেকজনের ভালো কমেন্ট। আসমা তারা 3689, "তোমরা নয়ডাতে চলে এসো, তোমাদের দাদার বৌদির কাছাকাছি থাকলে ভালো হয়।" মানে উনি বলছেন যে কাছাকাছি থাকলে ভালো হয়। তোরা একসাথে থাক। তাহলে অসুবিধা হয়। আমার ওটাই মনে হয় যে কাছাকাছি থাকলে ভালো হয়। কেন কি ওর মা তো চলে যাচ্ছে, টিনার মা তো চলে যাচ্ছে। তাহলে পড়ে থাকলো টিনা একা। হুম, যদি এটলিস্ট বৌদি, দাদা বৌদির পাশেও যদি থাকে, মানে ফ্ল্যাটে আলাদা ফ্ল্যাটে থাকে, তাহলেও সুবিধা হয়। কাছাকাছি থাকলো। এটাই। এটাই আমি চাই যে এট দি এন্ড টিনা ভালো থাকুক। এবারে দেখা যাক, একটা কোয়েশ্চেন তো আসছে যে টিনার মা যে যাচ্ছে, টিনার টিকিট কাটা হয়ে গেছে। এবারে কি আসবে ঠাম্মি? নাকি টিনা একা একাই থাকবে? নাকি টিনা দাদা বৌদির বাড়ির পাশেই ফ্ল্যাটে থাকবে? হ্যাঁ, দেখা যাক, টাইম বলবে। তো চলো, আমিও শেষ করলাম। এই ভিডিওটা এখানেই রাখলাম। আবার কিছুদিন পর বা দেখা যাক কখন আমি বানাতে পারি ভিডিও। হ্যাঁ, তার পর্যন্ত তখন পর্যন্ত টাটা, বাই বাই। টেক কেয়ার। কর্মফল। কর্মফল মানে কর্মা। কর্মা ইজ ব্যাক বা কর্মা রিটার্নস, এটা আমরা বলে আসি। তো বলি যে টিনা যে আছে, টিনা কি সত্যি কর্মফল ভুগছে? তো বলব হ্যাঁ, টিনা অবশ্যই নিজের কর্মফল ভুগছে। এটা তো মানতেই হবে যে টিনা, আর এটা কি, এটা তো টিনাও মানে যে টিনা এককালে ভুল করেছিল। সেটার জন্য ওকে হাজারবার করে এখানে অনেক কিছুই মানে সোশ্যাল মিডিয়াতে ভার্চুয়ালি শুনতে হয়। তো সেটা ওর নিজের কর্মফল ভুগছে। এবার যদি বলেন যে অন্য পক্ষের যে কর্মফল, হ্যাঁ, উনিও কিন্তু নিজের ইনডাইরেক্টলি ডাইরেক্টলি নিজের কর্মফল নিজেই ভুগছেন। এবার বলবেন যে কেমন করে? উনি তো কিছুই করেননি। উনি তো পুরো সাধুর প্রতীক উনি। কিন্তু আমি বলব যে না, উনারও কর্মফল উনাকে ভুগতে হচ্ছে। আমরা অনেক ইয়ে পেয়েছি।
অনেকেই বলে যে, "টিনা তুই কেমন মা? তুই তোর বাচ্চাকে ছেড়ে এসেছিস। অ্যাবান্ডেন্ট মানে ফেলে দিয়ে চলে এসেছিস।" ঠিক আছে? তো এটা ওয়াইটির তো আমি এটার উত্তর দিচ্ছি। এটা তো আমরা ওয়াইটিতে পেয়েছি। ওয়াইটিতে জানা কথা। জো স্টকে হুম, একটা ক্রিয়েটর, বড় ক্রিয়েটর নিজেই বলেছিল যে ওনার মা ৩ মাসের জননী ছিলেন, তখন ছেড়ে দিয়েছিল। ঠিক আছে? তো এবার বলবে যে অনেক দায়িত্ব পালন করার কথা ছিল কিন্তু হয়নি ওজন্যই। তো যখন ভালো যখন হয়ে গেল, হুম, তখনও তো কাছে টানেনি, নিজের কাছে টানেনি। তো এটাতে আপনি কি বলবেন? সবাই সবার নিজের কর্মফলই ভুগছে। টিনাও ভুগছে, ওর অপর পক্ষেরও জিনিসের লোকেরাও ভুগছে। কিন্তু আমি বলব টিনা এখন যেমনই আছে ভালো আছে। আগের থেকে তো এটলিস্ট ভালোই আছে। তো আর ফ্যামিলিতে ঝগড়া তো হতেই থাকে। যেদিন প্রুফ পাবো সেদিন বলব।